আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 18 মার্চ বুধবার, চতুর্দশী তিথি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শ্রাদ্ধ যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব এবং শেষ পর্যন্ত আলোচনা শুনলে বা দেখলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, রাহুকাল, শুভ সময় এবং বেশ কিছু লাকি নাম্বার অনেক জাতক জাতিকাদের কাজে আসবে। এই লাকি নাম্বার, শুভ সময় এবং অশুভ সময়, তাই সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আগামীকাল 3টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে। 4 রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর পেতে পারে, আর 5 রাশি অবশ্যই সাবধান থাকতে বলবো। এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার কথা আমি প্রত্যেকটা দিন বলি, তার কারণ একটাই, আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আপনার সময় ভালো, আপনার সময় খারাপ, এরপর আপনার দায়িত্ব আপনি কিভাবে এই ভালো সময়টা আপনার কাজে লাগিয়ে জীবনে উন্নতি করবেন, আর এই খারাপ সময়টা কি করে আপনি নিজেকে গুটিয়ে রাখবেন, এটা আপনার দায়িত্ব। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি যে আলোচনার মানে আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকা মানেই আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে ঠকেছেন বা সঠিক জায়গা খুঁজে পাননি, আমি বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে, উনি কি সবকিছু জানেন, সবার চাইতে বেশি পণ্ডিত? তা নয়। বিষয়টা হচ্ছে এই যে আমি 4-4টে সাবজেক্ট নিয়ে আছি, যেটা কারোর কাছে নেই। কারণ আপনার সমস্যা যে অ্যাস্ট্রোলজির মধ্যেই হবে তার কোনো মানে নেই। আপনার সমস্যার সমাধান যে কোনো তন্ত্রের মধ্যে হবে তার কোনো মানে নেই। অনেক সময় দেখা যায় এই ধরনের আপনার যে প্রবলেম সেগুলো তন্ত্র দিয়ে হয় না, অ্যাস্ট্রোলজি দিয়ে হয় না বা অন্যান্য সাবজেক্ট দিয়েও হয় না। আর আমি কেন বলছি আমার এখানে আসতে আপনার যেকোনো সমস্যার সমাধান করতে পারেন। কারণ যার যে প্রবলেম ঠিক সেই দিকটা আমি ফলো করি। কারণ আমি মাইন্ড ট্রেনার, রেইকি ট্রেনার, তন্ত্র এবং অ্যাস্ট্রোলজি 4-4টে সাবজেক্ট আমার কাছে আছে। যেটা এই মুহূর্তে অসম্ভব ব্যাপার। হয়তো আপনারা বড়জোর দুটো দেখতে পাবেন, তন্ত্র, অ্যাস্ট্রোলজি, তাও ম্যাক্সিমাম মিথ্যা কথা। তন্ত্র, অ্যাস্ট্রোলজি কখনোই ১০ জন বললে হয়তো ২ জন আছে। আর ৮ জন ফেক। কারণ অনেক রকম আছে। তন্ত্র ভীষণ একটা লং প্রসেস, এত শর্ট নয় আমি ২ দিনে তান্ত্রিক হয়ে যাব। ঠিক অ্যাস্ট্রোলজিও তাই। অনেক টাইমের ব্যাপার। তাই দুটো সাবজেক্ট একসঙ্গে নেওয়া অনেক টাফ ব্যাপার। এবার আপনারা বলতে পারেন যে তাহলে আপনি কি করে? কারণ আমার এর প্রতি জানার একটা আগ্রহ আছে। আমি এর সমস্যার সমাধান করার কি রাস্তা আছে, মানুষের বিপদে পড়লে কিভাবে তারা উপকার পেতে পারে, তার পিছনে ছুটতে আমি এতগুলো সাবজেক্ট পার করেছি। কারণ আমি জানি একজন ব্যক্তি কখনোই সকলকে সন্তুষ্ট যেরকম রাখতে পারে না, সমস্যার সমাধানও সেরকম করতে পারে না। একেকজন একেক রকমের সমস্যা আর একেক লাইন দিয়ে একেকজনকে সমাধান করার রাস্তা দিতে হবে। যে কারণে আমি কিন্তু এই 4-4টে সাবজেক্ট, আর আমার একসাথে নয়, একেকটা কমপ্লিট করার পর আমি সবার আগে রেইকিতে থাকি। রেইকি থেকে চলে আসি অ্যাস্ট্রোলজি, তারপরে আসি তন্ত্রে, আবার আসি মাইন্ড ট্রেনারে। আমার সব একের পর এক করা হয়েছে। যাই হোক, যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? দুটো জায়গায় আমাকে পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি সপ্তাহে ৩ দিন থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই মার্চ মাসে ২১ তারিখ থাকছি আমি তারাপীঠ। যাদের খুব প্রয়োজন তারা তারাপীঠ অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। তারাপীঠ বলে একটি নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, ওই তারাপীঠ বুকিং, সেখানে গিয়ে আপনি নামটা লিখে দিতে পারেন। সেখানে অবশ্যই আপনি কথা বলে নামটা লিখে দেবেন এবং আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে তারাপীঠ চেম্বারে। ওই নাম্বারটা সেভ করে রাখুন, তাহলেই আপনি কিন্তু সহজেই আমার কাছে পৌঁছাতে পারবেন।
আর 10 মহাবিদ্যা কালীবাড়ি যদি আসতে চান দেখবেন 62 দিয়ে একটি নাম্বার আছে। ওই নাম্বারটা সেভ করে রাখুন, কল করে বিস্তারিত জেনে নামটা লিখে দিন। এছাড়াও আপনি অনেক দূর থেকে দেখছেন, আসতে পারবেন না। এরকম অনেকের আছে যে আমি তো অনেক দূরে আছি, আসতে পারবো না। সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রয়োজন থাকলে আপনি যোগাযোগ করতে পারবেন। অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বারের ক্ষেত্রেও আপনাকে 62 নাম্বারটাকে ফলো করতে হবে। অবশ্যই সেখানে ফোন করবেন, বিস্তারিত জেনে নামটা লিখে দেবেন। দেখবেন আপনি খুব সহজেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সেটা আপনার বাড়ি বসে অনলাইনের মাধ্যমে বা সরাসরি চেম্বারে। দুটো জায়গায় আপনি কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সুযোগ পাবেন। এর জন্য আলাদা, আলাদা নাম্বার আছে, সেইভাবেই আপনাকে যোগাযোগ করতে হবে। এবার আসুন আজকের যে আলোচনার বিষয় দৈনিক রাশিফল। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল কি হতে চলেছে আমি মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের যদি বলি মিশ্র ফল পাবে, ভালো এবং মন্দ উভয়ই থাকছে। তাই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। ভালো সময় অর্থাৎ নতুন ব্যক্তিত্বের সাথে আপনার পরিচিত ঘটবে এবং তার থেকে উপকার পাবেন, আবার সেখান থেকে ক্ষতির সম্ভাবনাও থাকবে। ইনকাম বাড়বে, খরচ বৃদ্ধি পাবে। তাই এরকম মিশ্র ফল, সেটা আপনার দায়িত্ব আপনি কি করে এই মিশ্র ফল থেকে সুন্দর যেটা আপনার জীবনে পরিবর্তন আনবে, অর্থাৎ আপনার যে শুভ সময় সেটাকে বার করে নেবেন, খারাপগুলো আপনার আশেপাশে থেকে বিদায় দেবেন, সেটা সম্ভব। বৃষ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় মন্দা এবং লস হওয়ার সম্ভাবনা। অন্যান্য দিক থেকেও কিন্তু চাপে থাকবেন, মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তার কারণ হতে পারে। এটা ভালো নয়। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি বুঝে শুনে চললে ভালো থাকতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ তৈরি হবে এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি কিন্তু সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সময় অনেকটাই প্রবলেম দেখা দেবে। কিছুটা মানসিক চাপ বৃদ্ধি পাবে। সাংসারিক জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে। বেকারত্ব বাড়তে পারে। বেকারদের কোনো রকম একটা শুভ খবর পাওয়ার কথা ছিল, সেটা নাও পেতে পারেন। তাদের জন্য কিন্তু সময়টা আগামীকাল খুব একটা ভালো নয়। তাই অ্যালার্ট থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো সময়। হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এটা পজিটিভ। আর পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি পজিটিভভাবেই ব্যবহার করার চেষ্টা করুন। সেখান থেকে বেনিফিট 100% থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আ আপনার কিন্তু একটু চাপের বিষয় আছে। হঠাৎ করেই দেখবেন কিছু অর্থ নষ্ট হতে পারে, স্বাস্থ্য খারাপ হতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন। তা না হলে আপনার কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়। হঠাৎ করেই কিন্তু কোনো শুভ খবর পেতে পারেন। হট করে আপনার জীবনের বড়, বড় পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং বেকারত্ব দূর হতে পারে। সময় অত্যন্ত শুভ। শুভ সময়ে শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের অ্যালার্ট করার জন্য অনুরোধ করি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তবে সময়টা কিন্তু অতি শুভ। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো। কারণ সময়টা আপনার জন্য যথেষ্ট শুভ থাকবে। আর এই শুভ সময় অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু একটু চাপে থাকবেন, অশান্তি সৃষ্টি হতে পারে, বন্ধু-বান্ধবী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। যেখানে দাঁড়িয়ে মনোকষ্ট এবং সময় নষ্ট দুটোই হতে পারে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, মানুষকে কম বিশ্বাস করুন, ভালো থাকবেন। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা অতি শুভ। আপনার কোনো শুভ খবর আসতে পারে, শুভ অ আপনার জীবনে কিছু ঘটতে পারে, নতুন বন্ধু-বান্ধবীর সাথে পরিচয় হতে পারে, যেখান থেকে আপনি লাভবান হতে পারেন। এগুলো পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি, সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার সময়টা কিন্তু মিশ্র থাকবে আগামীকাল। ভালো এবং মন্দ। ইনকাম বাড়বে, খরচা বৃদ্ধি পাবে। সুখ শান্তি বজায় থাকবে, মাঝে মধ্যে সমস্যাও হতে পারে। সেটা আপনার সহকর্মী বা আত্মীয়স্বজনের সাথে। তাই অ্যালার্ট থাকলে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। ভালোটা এবং খারাপটা আপনার জীবন থেকে সরাতে পারবেন। এটা সম্ভব। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এটা
পজিটিভ। আমি এই আলোচনাটা সম্পূর্ণ অ্যাভারেজ হিসাবে করা, কোনো রকম কারোর জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে করা নেই। তাই এটা অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা। সেইভাবে দেখার চেষ্টা করবেন। এবার আসুন আগামীকাল রাহুকাল সময়, যে সময়টাকে আমরা অশুভ সময় বলি, বেলা 11:45 থেকে দুপুর 1:15 সময়টা অশুভ। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার 78953। এই নাম্বারটা 12টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।